এইটুকুই বলবো যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এটা আগে তাদেরকে ভাবা উচিত 2026 সালে 50টা আসন পেরিয়ে যাবে। শুভেন্দু অধিকারী তো হুঁশিয়ার দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তেলগাঁও ঘটনার পর থেকে আমরা যেভাবে দেখেছি বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান পোলারাইজেশনের একেবারে উঠে পড়ে লেগেছে এই বিভক্তটা করার জন্য। এবং সম্প্রতি আমরা দেখতে পেলাম অর্জুন সিং একেবারে সেই সামনের সারিতে চলে এলেন। তিনি এবার বলছেন যে মুসলমান হইতে সাবধান, মুসলমানদের দোকান থেকে খাবার কেনা সমস্ত বন্ধ করুন। কি বলবেন? দেখুন, প্রথম কথা আমি এইটা বলবো যে আমাদের দেশের রাজনীতিতে এই যে রাজনীতির নাম করে ধর্মে ধর্মে বিভাজন, এ জিনিস আমরা আগে কখনো দেখিনি। এবং এই জিনিসটা যে রাজনৈতিক দল শুরু করেছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং এই রাজনীতির নাম করে ধর্মে ধর্মে বিভাজন একজন মানুষ হিসেবে মেনে নেওয়া যায় না। এবং আমরা এটা একেবারে প্রথম দিন থেকে দেখে এসেছি, পড়ে এসেছি একেবারে ছোটবেলা থেকে, যে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাটাকে আমরা ভুলে যেতে পারি না। এইটা আমাদের প্রত্যেকটা মানুষের রক্তে থাকা উচিত। মানুষ, মানবতা সবার আগে, ধর্ম নয়। কিন্তু ব্যারাকপুরের একজন বিজেপি নেতা আছে, আমি জানিও না, তিনি হয়তো কিছু স্বার্থ চরিতার্থ করতে রাজনৈতিক দল বদলেছিলেন, কিন্তু আবার নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আবার দল পাল্টেছেন। এবং মানুষ শিক্ষা দিয়েছে যে গণতন্ত্রের আসল শিক্ষা তিনি পেয়েছেন। এবং এই যে হিন্দু মুসলিমে ভাগাভাগি, আমরা ছোটবেলা থেকে এসব দেখে আসিনি। আমরা যখন স্কুলে পড়তাম এবং এখনো যখন আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে বা বিভিন্ন, এই যে আজকে এতগুলো মানুষ আছে, আজকে এতগুলো মানুষ তারা পাশাপাশি হেঁটে যাচ্ছে, কেউ কি বলছে আমি হিন্দু, আপনি মুসলিম, আপনি আমার পাশ দিয়ে হেঁটে যাবেন না? তো এই ধর্মে ধর্মে বিভাজনটা বিজেপি এনেছে, যেটাকে কখনো সমর্থন করা যায় না এবং আজকেও এটা করছি না। এবং বিজেপির কোন নেতা এই ধর্মে ধর্মে বিভাজনের খেলা খেলছে তার প্রশ্নের কোনো উত্তর আমি দেব না। তার কারণ সে নিজে একটা অপ্রাসঙ্গিক, এবং সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি দলটাই অপ্রাসঙ্গিক। 2026-এ 226+ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির প্রত্যেকটা নেতা দেখে নেবে যে 50 ক্রস করার ক্ষমতা তাদের আছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ প্রত্যেকটা কাণ্ডে এই যে হিন্দু মুসলমান যে ভাগাভাগি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর বিজেপি চেষ্টা করছে, সেটা কি শুধুমাত্র তোমরা মনে করছো 2026 বিধানসভা ভোটের জন্যই? দেখো, প্রথম কথা হচ্ছে বিজেপি যেটা চাইছে, ওদের যেটা মোটিভ, যে সেটা হচ্ছে মানুষে মানুষে একটা ভেদাভেদ করা। এবং এই মানুষে মানুষে ভেদাভেদটা করতে হলে আমাদের যে প্রাথমিক উপাদান, সেটা খুব সহজে আমরা যদি ভাবি একটুখানি খারাপ দিক দিয়ে, তাহলে সেটা হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে এমন একটা সেন্সিটিভ ইস্যু, যেটা দিয়ে একজন মানুষকে আরেকজন মানুষের কাছ থেকে ভাগ করে দেওয়া যায়, একজন পরিবারকে ভেঙে দেওয়া যায়, একজন বন্ধুকে আরেকজন বন্ধুর কাছ থেকে সরিয়ে নেওয়া যায়। এবং এটা বলা যেতে পারে যে একজন মানুষের মনে এই ধর্মের বীজ রোপণ করে মানবতার বীজকে বিজেপি ছোট করে দিতে চাইছে। এ জিনিস দীর্ঘদিন চলতে পারে না। এবং আমি তো আগেও বলেছি, আবার বলছি, এই যে বর্ডার ক্রস করে বিজেপির যে অভিযোগ, বাংলাদেশিরা চলে আসছে বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, আমি শুধুমাত্র বলবো বর্ডার কাদের দায়িত্বে আছে? বর্ডার আছে বিজেপির দায়িত্বে, কেন্দ্রীয় সরকারের দায়িত্বে। সেখানে বর্ডারের দেখাশোনা করে বিএসএফ। তাই এই বিএসএফ যখন কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে এবং তাদের দেখার দায়িত্ব এটা, তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যান্য সরকারকে গালাগালি না দিয়ে, দোষারোপ না করে, আমার মনে হয় তাদের ব্যর্থতাটা ঢেকে সফলতার দিকে যাওয়া উচিত। বর্ডারে আরো কড়া নজরদারি রাখা উচিত। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ থেকে যারা যারা এইভাবে এরকম ভাবে গ্রেফতার হয়েছে পাকিস্তানের হাতে তথ্য পাচার করতে, তারা বেশিরভাগই সমস্তটাই হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু বঙ্গ বিজেপির মুখে আমরা সবসময় শুনেছি যে মুসলিম মানেই জঙ্গি, মাদ্রাসা মানেই জঙ্গি উৎপাদন করার কারখানা। কি বলবো? দেখুন, আমি একটা কথা বলবো, এই যে বিজেপির একজন নেতা আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, উনি আমাদের দেশের সেনাকর্তা সোফিয়াদিকে উনি বলেছেন যে জঙ্গিদের বোন। হ্যাঁ, শুধুমাত্র তার ধর্মকে চিহ্নিত করে। কিন্তু এটা তো হতে পারে না। একজন সেনাকর্তা, সেনাপ্রধান, তিনি
দেশের জন্য লড়াই করেছেন এবং আগামী দিনে যদি পাকিস্তান এরকম বর্বরতা দেখায় তাহলে হয়তো ভারতের পক্ষ থেকে আবারও এই হুঁশিয়ারি আমরা দেখব এবং এটা আমরা চাই যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের সাথে অন্তর্ভুক্ত হোক। এই দাবি একদম আমাদের প্রথম দিন থেকে ছিল, আজকেও আমরা এই দাবি রাখছি। কিন্তু এইটা যে বিজেপি বলতে চাইছে যে হিন্দু মানেই শুদ্ধ, মুসলমান মানেই সে জঙ্গি, এটা কোনো কথা হতেই পারে না। হিন্দু মুসলিম এখানে এই বিষয়টা আসছেই না। একজন সন্ত্রাসবাদী নিশ্চিতভাবে তার প্রাথমিক পরিচয় হচ্ছে সে সন্ত্রাসবাদী, সে কোন ধর্মের সেটা দেখার তো এখানে কোনো প্রশ্ন নেই। একজন সন্ত্রাসবাদী যদি সে হিন্দু হয় বা যদি সে মুসলমান হয়, আমি এটা বলতে পারি যে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত, তার ধর্ম না দেখে। একেবারে শেষ প্রশ্নে যাব। সুকান্ত মজুমদার থেকে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীরা বারংবার এই পেহেলগাঁও হত্যার যে নির্মম হত্যা হয়েছে বা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বারবার মুসলমান সম্প্রদায়ের প্রতি ঘৃণা দেখিয়েছে। বাংলার মানুষকে জাগিয়ে দেওয়ার জন্য বা বাংলার মানুষকে উত্তক্ত করার জন্য আমি বলবো, কি বলবে? 2026 সামনে বিধানসভা ভোট, ভোটের আগে হিন্দু মুসলমান করে ভোটের বৈতরণী পার করতে চাইছে বিজেপি, কি বলবে? দেখুন, ভোটের বৈতরণী পার করার কথা আগে আমি এইটুকুই বলবো যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এটা আগে তাদেরকে ভাবা উচিত যে তারা পশ্চিমবঙ্গে 2026 সালে 50টা আসন পেরিয়ে যাবে কিনা। কিন্তু শুভেন্দু অধিকারী তো হুঁশিয়ার দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন। দেখুন, আমি এইটুকু বলবো যে বিজেপি এর আগেও বলেছে আবকি বার 200 পার, আবকি বার 400 পার। আমরা প্রত্যেকবারই দেখেছি, দিল্লির বিধানসভার সময় আমরা দেখেছি অমিত শাহ সেখানে গিয়ে বলেছিলেন আবকি বার 70 পার, কিন্তু আদৌ কিন্তু সেখানে মানে এই বিধানসভার আগেরটায় আমরা দেখেছি যে সেখানে কিন্তু তারা ক্ষমতায় আসেননি, মানে এইবারের গতবার। কিন্তু এবং বাংলার ক্ষেত্রে আমি বলি যে এর আগেও আমরা দেখেছি যে 200 পারের কথা অমিত শাহের মুখ থেকে, এবং আমি যদি খুব ভুল না হই তাহলে হয়তো এই মাসের শেষের দিকে পিএমও এখানে আসবেন। তো আমি এইটুকুই বলবো যে ডেলি প্যাসেঞ্জারই হয়তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যেতে চলেছে, কিন্তু এ করে কোনো লাভ হবে না। 2026 সালে 226টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন হবেন নিশ্চিতভাবে। এবং বিজেপি যে ধর্মীয় রাজনীতির খেলা খেলতে চাইছে, দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করে যে ক্ষমতায় আসার লোভ নিয়েছে তারা, নিশ্চিতভাবে এটা তাদের ব্যর্থতার একটা প্রথম পদক্ষেপ। এবং যত দিন এগোবে এবং নির্বাচন যত এগিয়ে আসবে, নিশ্চিতভাবে এটা আমি আপনাদেরকে আজকে এই সংবাদ মাধ্যমে বলে যেতে চাই যে 2026 সালের রেজাল্টে আপনারা মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরছে, বিজেপির সমস্ত চক্রান্ত নিশ্চিতভাবে আবার ব্যর্থ হবে।